আমার আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া উপকরণে চিকেন চাপ, যেটা কিনা খেতে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। যদিও আমি এটা প্রথমবার করেছি, কিন্তু এত সুন্দর পারফেক্ট হবে আমি বুঝতে পারিনি। আর প্রথমেই এই রেসিপিটা করার জন্য লাগছে 2টা চিকেনের পিস। এখানে আমি ব্রেস্ট পিস আর লেগ পিস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা লেগ পিস দুটোই নিতে পারেন কিংবা ব্রেস্ট পিসও নিতে পারেন। আমি দেখানোর জন্য 2টো পিস নিয়েছি। তো এইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। হাড় থেকে মাংসগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। তো একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করেই ছাড়িয়ে নিতে হবে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু কেচে কেচে নিব। এই কেচে কেচে নেওয়ার কারণে কিন্তু মশলা সব কিছু এটার মধ্যে ঢুকবে। আপনারা চাইলে এখানে হাড়টা বাদ দিতে পারেন, কিন্তু আমি এটা হাড়টা রেখে দিয়েছি, কারণ আমার ঘরে সবাই হাড় খেতে পছন্দ করে। হাড়টা থাকলে একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য তবুও আমি হাড়টা রেখে দিয়েছি। তো একটা পিস আমার এভাবে করা হয়ে গেছে। এখন আমি লেগ পিসটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কেটে নিচ্ছি। একদম হাড় থেকেই কেটে নিতে হবে আর এইভাবে ছড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এটাও দেখে আপনারা একটু বুঝে নিন কিভাবে করতেছি আমি। এখন 2টা পিসই খুব সুন্দর করে ক্যাচা ক্যাচা করে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি, তাহলেই কিন্তু সব মশলা আর খুব সুন্দরভাবে এই মাংসের মধ্যে ঢুকবে। দেখতেই পাচ্ছেন 2টোই পিসই আমার করা হয়ে গেছে। একটু থেতলে থেতলে নিতে পারেন, তো আমি ছুরির সাহায্যে একটু থেতলে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, নিয়ে নিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুন 1 চামচ করে দিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি এই যে পিসগুলো চিকেনের সেটাকে আমি ভালো করে মেখে দেব। খুব ভালো করে মেখে নিতে হবে যেন মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দর করে মিশে থাকে। এখন 2টা পিসে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখন সাইড করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর আপনাদের যদি খুব তাড়াহুড়া থাকে চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন। এটা একটু ঢেকে রাখতে হবে। এখন আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি বেসন। 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাকে হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে 2 ঘন্টা রেস্টে থাকার পর চিকেনগুলা দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে। এখন এই বেসনের মিক্সারের সাথে চিকেনটাকে আমি চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে কিভাবে চেপে চেপে দিচ্ছি। যেভাবে আমরা চিকেন ফ্রাইটা তৈরি করি ঠিক সেইভাবে একটু চেপে নিতে হবে। 2টা চিকেনের পিসের মধ্যে আমি ভালো করে বেসনটা লাগিয়ে দিচ্ছি। এখন চুলাতে আমি তেলটা গরম করে নিচ্ছি হাই হিটে। প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু লো করে দিতে হবে। এখন চিকেনের পিসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুটোই দিতে পারেন, যেহেতু আমার কড়াই ছোটো এজন্য আমি একটা পিস দিয়েছি। এইভাবে করে তেলটা উপরে উঠিয়ে উঠিয়ে ভাজতে হবে। তো এইভাবে করে সব সাইডই সুন্দর করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু হাড় আছে এজন্য আমি একটু সময় ধরেই ভেজেছি। এরকম একটা কালার চলে আসলেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি 2টা পিসই ভেজে নিয়েছি। আর পরিবেশনের জন্য আমি এখানে শসা গাজর দিয়ে করেছি, চাইলে আপনারা যে কোনো সসের সাথে করতে পারেন। একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের সাথে ঘরোয়া উপকরণে চিকেন চাপ। যদি কিনা বাসায় এত সুন্দর করে বানানো যায়, তাহলে কেন এত টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেন। আমি এখানে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে ভিতরে আর উপরে কতটা ক্রিস্পি হয়েছে। এটা আমি নানের সাথে পরিবেশন করেছিলাম, চাইলে আপনাকে পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ফলো করে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।